মাঝে মধ্যে ভিন্ন ধরনের মাছ খেলে মুখের রুচি দ্বিগুণ বেড়ে যায়। আর যদি হয় একদম লাফানো টাটকা মাছ, তাহলে তো কথাই নাই, খুবই মজার হবে খেতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। তো বন্ধুরা সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি আজ নিয়ে এসেছি নতুন এক ধরনের মাছ। যারা চেনেন তারা তো দেখলেই বুঝতে পারবেন মাছটা আসলে কতটা মজার। আসলে এই মাছটার নাম গুলে মাছ। অন্য ডিস্ট্রিক্টে মাছটাকে চিরিং বা চিয়া চিরিং বলা হয়। আসলে মাছটা চিরিং বিরিং করে, এই জন্য হয়তো এর নাম এ ধরনের। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে ভালোভাবে লবণ এবং গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি, কারণ এই মাছটা খুবই পিছলা হয়, এজন্য ভালোভাবে ওয়াশ না করলে খেতে ভালো হয় না। তো যাই হোক বন্ধুরা, মাছটাকে আমি সুন্দরভাবে লবণ হলুদ সব কিছু গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে রেখেছি। আর প্যানে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, কারণ এই মাছের তেলে মাছটা একদম রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ অনেক তেল হয় এই মাছগুলোর পেটে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব ম্যারিনেশন করা সেই মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শুধুমাত্র বাটি ধোয়া পানিটুকু দেব। এটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিব। আসলে বন্ধুরা এ ধরনের মাছ যদি একটু লাল লাল করে সুন্দর ঝাল ঝাল করে খাওয়া হয়, মাখা মাখা করে, তাহলে সত্যি খুবই ভালো লাগে। আর এ ধরনের মাছে সত্যি অনেক আয়োডিন আছে, আপনারা হাতের কাছে পেলে অবশ্যই কিনবেন। মাছটার দামও মন্দ না আসলে বন্ধুরা, একটু চিনে শুনে যদি কেনা হয় সামুদ্রিক মাছ বা নদীর মাছ, তাহলে খেতে হয় সেই স্বাদ। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার প্রায় শেষ। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটু ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই এনজয় করে রান্নাটি দেখবেন। আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।